মাঝে হয় যারা বেশি ট্রেনিং নিয়েছে তাদের জন্য আবার ধরো অনেক সময় তোমার ট্রেনিংটা নিয়েছো কিন্তু ভুলে গেছো 3 মাস 4 মাস 6 বছর হয়ে গেল সাবজেক্টটা ভুলে গেছে এগুলো সব নোটগুলো মনে নেই এখন তোমরা 5 মিনিট আপনি নোট মনে রাখবেন আমাদের যদি 15 বছরের মনে না থাকে এটা করতে করতে স্বাভাবিক কথা যত ইয়ে করবে তার মাঝখানে রিফ্রেশার কোর্স হয় এটা তোমরা ইচ্ছে করে শিখতে পারো রিফ্রেশার কোর্স হয় আর এটা লোকালি রিফ্রেশার কোর্সটা কিন্তু লোকালি হয় তারপরে পরবর্তী ট্রেনিং যেগুলো আছে কলকাতার ট্রেনিং যেগুলো আছে যাদের যাদের যেরকম কোয়ালিটি আছে যেরকম কোয়ালিফিকেশন আছে তারা সেই অনুযায়ী কলকাতার ট্রেনিংগুলো অনুযায়ী তাদের সেই ট্রেনিংটা ঠিক আছে সেই ট্রেনিংয়ে তোমরা যদি বলো মেয়েদের ক্ষেত্রে আছে নার্সিং এর ট্রেনিং আছে ক্যাজুয়াল সার্ভিস ট্রেনিং মেয়েদেরকে বলি আমি যাদের মোটামুটি রেজাল্ট ভালো আছে যারা ক্লিয়ার করেছে তারা যোগাযোগ রাখবে ক্যাজুয়াল ট্রেনিংটা কখন অফিসিয়াল ব্যাপার তো অফিসে যোগাযোগ আছে বলছিলাম না এবং আমি যাবো সব কিছুই আমি তোমাদের বলেছিলাম তোমরা পড়াশোনা শিখতে চাই যে আমরা ভালো করে পড়াশোনা করবো তাহলে ভালো চাকরি পাবো ভালো একটা মেয়েদের ক্ষেত্রে বলে যে ভালো বিয়ে হবে যা সবার ক্ষেত্রেই চাই যে আমি একটা ভালো চাকরি পাবো আমি একটা ভালোভাবে থাকবো সব কিছুর একটা এম চাই তো সেই ক্ষেত্রে যে আমাদের যে এই যে ট্রেনিংটা নিয়ে যে আমাদের কোনো চাকরি হবে না এটা বলতে পারছি না কিন্তু হবে যে সেটাও বলতে পারছি না আমরা কিন্তু চাকরি পেয়েছি আমার কাছে কিন্তু 74 সালের সার্টিফিকেট আছে আমার কাছে 74 সালের 70 করে আমি ট্রেনিং নিয়েছিলাম সেই সার্টিফিকেট তখন আমি স্কুলে পড়তাম স্কুলে ছিলাম তখন সেই সময় নিয়েছিলাম তার থেকেই আমার এই ইয়ে হয়েছে নিশ্চয়ই এই স্যাররা ম্যাডামরাও ওই ইয়েতেই এসছে ঠিক আছে তাতে চাকরি হবে না এটা ঠিক নয় আবার হবেও এটাও যে না যারা ট্রেনিং নিয়েছে সবারই হবে সেটাও কিন্তু সরকারি জিনিস কোনো কিছু বিফলে যায় না এটা আমি মানি কোনো কিছু নিয়ে রাখলে এটা বিফলে যায় না ঠিক আছে তাতে বললাম যে তোমাদের চাকরি হবেই বলি কেন হবে না সেটাও ইয়ে বহু এখন সোর্স বহু আছে আমাদের নিচ্ছে যেমন আমাদের এই নর্থ বেঙ্গলে একটু কম আছে যদি আসছে যদি এসডি সাহেবরা আসছে তাহলে ভালো হতো আর একটু কারণ আমাদের এই ফরেস্টের যে ফরেস্ট গার্ড পার্ট আছে ফরেস্টের গার্ড আছে যারা যেসব ছেলেপেলেরা আছে তাহলে তাদের সেই সুবিধাগুলো যদি আমরা এখান থেকে ইয়ে করতে পারি বা লোকালি যদি সেই করতে পারে যে এইসব ছেলেপেলেরা অর্গানাইজ করে যদি যে আমাদের গার্ডের ইয়েতে কেন যদি কলকাতার ছেলেরা যদি ও ইয়েতে যদি ওর সিভিক পুলিশে চান্স পায় ট্রাফিক পুলিশে যদি ওরা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার সেখানে যদি চান্স পায় তাহলে আমাদের এখানকার ছেলেগুলো এইসব সুযোগগুলো কেন পাবে ঠিক আছে অবশ্যই হবে চেষ্টা থাকতে হবে বিনা চেষ্টায় কিন্তু কিছু হবে ঠিক আছে এগুলো তোমাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি কার কিরকম লেগেছে ক্লাস জানি না যতটুকু পেরেছি চেষ্টা করেছি প্রোগ্রামের জন্য ব্যর্থতাই বলবো আমি যতটুকু শিখিয়ে ভালো বলবো পরবর্তীতে নিশ্চয়ই দেখা হবে আমি জলপাইগুড়িতে 1 মাস হলো এসেছি জলপাইগুড়ি অফিসে আমি জলপাইগুড়ি কোনো গেলে দেখা হবে অবশ্যই কোনো সুযোগ সুবিধা থাকে তোমাদের অবশ্যই হেল্প করবো এটুকু আমি অ্যাসিওর করতে পারি যদি আমার পক্ষে যেটুকু সম্ভব সেটুকু অবশ্যই করবো এইগুলি আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আমাদের এনসিসি সিভিল ডিফেন্সের বেসিক যে ব্যাপারটা আমরা কিন্তু যুদ্ধের বিপক্ষে সিভিল ডিফেন্সে এটা আমরা বলেছিলাম কিন্তু যুদ্ধ যদি এসে যায় কোনো দুর্যোগ যদি এসে যায় সেটা যাতে বিপর্যয়ে রূপান্তরিত না হতে পারে তার এগেন্সটে আমরা লড়াই করি তার জন্য আমাদের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই এটা তোমরা জেনেছো এনসিসি কিন্তু পরিষ্কার ব্যাপার এনসিসি যে ট্রেনিংগুলো হয় ন্যাশনাল ক্যাডেট কোর সেই ট্রেনিংটা কিন্তু আর্মিতে যারা যেতে চায় ওটা সম্পূর্ণ ডিফেন্সের আন্ডারে কন্ট্রোল কমান্ড ছিল আস্তে আস্তে সেটা কিন্তু আমাদের সিভিল ডিফেন্সের আন্ডারে কিন্তু চলে আসছে এনসিসি ঠিক আছে একটু আগে স্যার বললেন যে সিভিল ডিফেন্সের সাথে মার্চ হয়ে যাবে হতে পারে সরকারি একটা প্রসেসিং হবে না হবে বলা মুশকিল কিন্তু ওদের যা কিছু ট্রেনিং সব কিন্তু সেই প্যারাশুট মানে সেই প্লেন থেকে প্যারাশুট করে জাম্প থেকে শুরু করে মানে আমাদের রাইফেল এলএমজি এই সমস্ত জিনিস চালানো এই সমস্ত ব্যাপারগুলো তার সাথে প্যারেড এগুলো আর্মিতে ট্রেনিং হয় ওই জাতীয় কিন্তু ওদের ট্রেনিংগুলো হয়ে থাকে অর্থাৎ তোমরা যারা মনে করবে যে না অস্ত্র নিয়ে আগামী দিনে দেশকে সেবা করবে কোনো চাকরি করবে তাহলে করে তোমাদের কিন্তু এনসিসিতে সামিল হওয়াটা বিশেষ দরকার আছে তাহলে তোমরা সেই সুযোগটা পাবে আর যারা মনে করবে না অস্ত্রশস্ত্রের নিয়ে আমরা কোনো কারবাই করবো না আমরা সাধারণভাবে মানুষের পাশে থেকে মানুষকে সার্ভিস দেবো তো সেই ক্ষেত্রে কিন্তু সিভিল ডিফেন্সে থাকাটা বরঞ্চ শ্রেষ্ঠ হবে তো বেসিক ডিফারেন্স এটাই কিন্তু ওরা কিন্তু আর্মসের সাথে যুক্ত আমরা কিন্তু
আর্মসের সাথে যুক্ত নই। এনসিসি আর সিভিল ডিফেন্সের বেসিক ব্যাপারটা কিন্তু এখানে তো হয়। তাছাড়া কিন্তু ওটাও কিন্তু একটা ভলান্টারি সার্ভিস, এটাও কিন্তু একটা ভলান্টারি সার্ভিস, ঠিক আছে? যেহেতু ওরাও ট্রেনিং দিচ্ছে, আমরাও ট্রেনিং দিচ্ছি। আবার কোনো কোনো সময় ওদের ট্রেনিং যখন করলো না, তখন ওদেরকেও ট্রেনিংয়ের সম্বন্ধে জানতে হয়। তার জন্য বিশেষ ক্লাস থাকে, সেখানে আমরা গিয়ে কিন্তু ট্রেনিং দিয়ে আসি। বুঝতে পেরেছো? যেহেতু রিলেশন আছে, সবার সাথে সবার রিলেশন আছে, রিলেশন নেই তা নয়। এবার যার যেরকম পছন্দ সে সেদিকে যাবে। মেয়েদের যেমন নার্সিংয়ের ব্যাপারে যখন পছন্দ যদি থাকে, অনেকে আবার রক্ত দেখলে পরে তাদের অসুবিধে, তারা ডাক্তারি বা নার্সিংয়ের দিকে যাওয়া তাদের না যাওয়াটাই ভালো। সেই জন্য বলছি যে হায়ার এডুকেশন আমাদের এখানে যে সমস্ত ফ্যান্সিয়াল যে ধরনের প্রোগ্রামগুলো আছে, আমাদের ইটাহার বা গোট্রুতে একটা ট্রেনিং সেন্টার আছে, আবার কলকাতাতে আছে। তার ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং শিডিউল আমাদের ডিপার্টমেন্টে চলে আসে। এখানে তোমরা যারা যারা সিনিয়রদের যারা পেয়েছো, তাদের সাথে যদি যোগাযোগ রাখো, তাদের মাধ্যমে কিন্তু তোমরা কোথায় কোন কোর্স হচ্ছে, তার জন্য কি আমাদের কোয়ালিফিকেশন লাগবে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তাদের কাছ থেকে তোমরা গাইডেড হবে। কেন তারা অনেকেই কিন্তু অনেকগুলো কোর্স করে এসেছে, অতএব ওরা প্রপার ওয়েতে তোমাদের গাইড করতে পারবে। ওরা আমাদের সাথে খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, তোমরাও ক্লোজ কন্ট্যাক্টে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ওদের থ্রুতেই যে সবসময় করতে হবে তা নয়। তোমরা যদি না যেতে পারো, তোমরা যদি ওদের থ্রুতে যদি কোনো কাজ করতে চাও, সেটাও হবে। যেটা তোমাদের পক্ষে সম্ভব সেটা তোমরা করবে। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আজকে আমরা যে ধরো আগে চাকরিতে আসি, সত্যি কথা বলতে কি, যখন আমরা সিভিল ডিফেন্সের ট্রেনিং নিই, তখন কিন্তু কোনো সময় ভাবিনি এই দপ্তরে চাকরি পাওয়া যায়, আমি চাকরি পেতে পারবো। এটা আমাদের মনে মধ্যে কোনো সময় আসেনি। ভালো লেগেছিল, ডিপার্টমেন্টের একটা ট্রেনিং হয় শুনেছিলাম, তারপর নিজেরা ট্রেনিং করেছিলাম। পরবর্তীতে যখন ডিপার্টমেন্ট যখন রিক্রুটমেন্ট শুরু করলো, তার মধ্যে থেকে প্রেফারেন্স হিসেবে কিন্তু সিভিল ডিফেন্স যারা ট্রেনিং তাদেরকে কিন্তু বেশি প্রেফারেন্স দেবে বলেছিল। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা অনেকেই কিন্তু যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থেকে উঠে এসেছি, আমরা চাকরি পেয়েছি। আবার ডাইরেক্টও অনেকে কিন্তু চাকরি পেয়েছে। ঠিক তেমনি আগামী দিনে সরকার কিভাবে রিক্রুট করবে, কতজন করবে, কবে করবে, এগুলো তো আমাদের হাতে নেই। আমরা সবসময় চাইবো তোমাদের প্রিভিলেজ, তোমরা যাতে বিভিন্ন জায়গায় যাতে সুযোগ সুবিধা পাও, সেই জন্য আমরা সবসময় কিন্তু আমাদের আপার লেভেলের অথরিটিটা ওদেরকে কিন্তু ট্রেনিংয়ে আমরা ইনভলভ করতে চাই। আজকে ডিএম সাহেব, এসডিও সাহেব ট্রেনিংয়ে যখন আসেন, ওনারা তোমাদের অভাব অভিযোগগুলো সরাসরি শোনেন, ওনাদের যে করণীয় কাজ ওনারা তখন কিন্তু করেন। আমরা সেই জন্য ওনাদেরকে সবসময় ইনভলভ করি, কেন তোমাদের আওয়াজটা ওনাদের কানে সরাসরি পৌঁছে যেতে চাই। এর পাশাপাশি তোমাদেরও আবার কিছু সক্রিয়তা দেখানোর ব্যাপার আছে। সেই ব্যাপারে কিন্তু তোমাদের যারা সিনিয়র আছে তারা নিশ্চয়ই মার্গদর্শন করবে। হ্যাঁ, তোমাদের বক্তব্য, তোমাদের আশা আকাঙ্ক্ষা, সেটা নিশ্চয়ই তোমরা জানাতে পারবে। তোমাদের জানানো উচিত, তোমাদের অধিকারও আছে। আশা করতে অবশ্যই তোমরা পাবে, স্বপ্ন তোমরাই দেখবে। কারণ আগামী ভবিষ্যৎ তোমাদের হাতে, দেশ তোমাদের দ্বারাই পরিচালিত হবে। স্বপ্ন না রাখলে কিছু হয় না, স্বপ্ন দেখতেই হবে। হ্যাঁ, নিরাশ হবার কিছু নেই। তো মোটামুটি এখানে শেষ আমাদের পর্যায়ে আসছে। তোমরা এখানে উপস্থিত হয়েছো সেই জন্য যেমন তোমরা উৎসাহিত হয়েছো, আগামী দিনে 4 থেকে 4টা কোর্স আছে। তোমরা যদি মনে করো যে না সেখানেও কিছু আসতে পারো, তোমাদের ওয়েলকাম। হ্যাঁ, তোমাদের যদি কারো কিছু কোনো ফাঁক থেকে থাকে, কোনো কিছু শেখার যদি ইচ্ছে থাকে, সেখানেও তোমরা আসতে পারো, শিখে নিতে পারো। শাশুড়ি ম্যাডামকে রিকোয়েস্ট করবো এই ট্রেনিংটা যে 5 দিন ধরে হলো তার সমাপ্তি ঘোষণা করবার জন্য, তাকে ক্লোজিং সেরিমনি হিসাবে একটু সামান্য বক্তব্য রাখার জন্য বলছি। যারা রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটা কথাই বলছি যে তোমরা সবসময় নিজেদের একত্রিত থাকার চেষ্টা করবে, বরং তোমাদের যারা সিনিয়র তাদের সঙ্গে যোগাযোগ রেখে কী করে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করবে। এইটুকুই বলেই আজকের মতো এই 5 দিনের প্রোগ্রাম আমরা শেষ করছি।